আমি সুজি দিয়ে ক্ষীরের চপ তৈরি করব আজকে। তার জন্য প্রথমে আমি চিনির রসটা তৈরি করে নিচ্ছি। চিনির রসটা হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু ফুড কালার যোগ করব আর দুটো ছোট এলাচ দিয়ে দেব। এবার আমি পুরটা তৈরি করে নেব। এর জন্য একটা পাত্র বসিয়ে দিলাম। পুরটাকে করার জন্য প্রথমে আমি একটুখানি অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘি না দিয়েও করা যাবে, তবু আমি একটু টেস্টের জন্য ঘিটা দিলাম। এই ঘিটা একটু গলে গেলেই এর মধ্যে আমি খোয়া ক্ষীর দিয়ে দেবো। ঘিটা গলে গেছে, এর মধ্যে আমি একটু খোয়া ক্ষীর দিয়ে দিলাম। আর দেবো অল্প পরিমাণ একটু দুধ, খুব বেশি না, খুব অল্প, যাতে এটা মিক্সটা হয় আর কি। আমার পুরটা তৈরি করা হয়ে গেছে, পুরটা এবার নামিয়ে নেব। এবার সুজির ডোটা তৈরি করছি। এতে বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো সুজি দিয়ে দেবো। সুজিটাকে খুব লো আঁচে একটু ভেজে নিতে হবে। খুব একটা লাল করার দরকার নেই, কিন্তু একটু ঘিটা দিয়ে ভেজে নিতে হবে, নাহলে টেস্টটা ভালো আসবে না ঘি না দিলে। এবার এর মধ্যে পরিমাণ মতো দুধ দিতে হবে। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার ছোট ছোট করে লেচি করে নিতে হবে, এরকম করে। আমি কয়েকটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি, তারপর বাকিগুলো করব। একটু হাতে ঘি মাখিয়ে নেবেন, তাহলে ফাটবে না। এইভাবে আমি সমস্ত চপগুলোকে বানিয়ে নেব। আমার ক্ষীরের সমস্ত চপগুলো গড়া হয়ে গেছে। এবার এগুলোকে ভাজবো। পরিমাণ মতো ভাজার জন্য তেল দিয়ে দিলাম। এর মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে ফ্লেভারটা ভালো হয়। পুরো ঘি ভাজলে তো কথাই নেই, খেতে এত ভালো হয়, কিন্তু পুরো ঘি ভাজা সম্ভব নয়, আর শরীরের পক্ষেও ভালো নয়। এটা বেশি গরম করলে হবে না, এই অবস্থাতেই আস্তে আস্তে ওগুলো ছেড়ে দেব। আমার সুজির চপগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি রসের মধ্যে ফেলে দেব।
চপগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এগুলো রসে ফেলে তুলে নেব। এগুলো এবার রস থেকে আমি একে একে সব তুলে নেব। আমার ছানার চপ পুরোপুরি হয়ে গেছে। আজকে এই পর্যন্ত। নমস্কার বন্ধুরা, ভালো লাগলে পাশে থাকবেন।